বাড়িতে বাস করত টুনি ও তার আদরের মেয়ে টুকি। মা, তোর তো বয়স হয়ে গেছে, আমি তোর বিয়ের জন্য সম্বন্ধ খোঁজা শুরু করে দিই। মা, তুমি কেমন বলো তো? আমার বয়স হতে না হতে তোমার এসব চিন্তাধারা চলে এসেছে। তুমি কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও? মা রে, তুই যে কি বলিস না, তুই তো আমার নয়নের তারা। তুই ছাড়া এই পৃথিবীতে কে আছে আমার বল তো? আমার বিয়ের জন্য তোমাকে একদম চিন্তা করতে হবে না। মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি আমার অফিসের টোনা নামে এক পাখিকে ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। তুই টোনাকে বলিস ওর বাড়িতে যদি তোদের বিয়ের কথা জানিয়ে দেয়। আচ্ছা মা, আমি জানিয়ে দেব। এই যে টোনা, আমি কিন্তু বাড়িতে আমাদের বিয়ের কথা বলেছি মাকে। তুমি কখন বলবে বলো তো? টুকি, তুমি একদম চিন্তা করো না, আজকেই আমি আমাদের সম্পর্কের কথা মাকে বলবো। কালকে মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, তুমি তৈরি হয়ে থেকো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মাকে জানিয়ে রাখবো। ছি ছি, কি নোংরা পরিবেশ, এত আবর্জনা ঘরের ভিতরে, আমার তো বমি বমি পাচ্ছে। কাকিমা, মার কথাই খারাপ পাবেন না, মার একটু শরীর খারাপ তো। আর না বাবা, এখানে খারাপ পাওয়ার কি আছে? দি, আপনারা ঘরে আসুন, এখানে বসুন। দিদি কি খাবেন? চা কফি আপনাদের জন্য আমি তৈরি করে নিয়ে আসি। না না কাকিমা, তার কোনো প্রয়োজন নেই। মা তো টুকিকে দেখতে এসেছে, দেখা তো হয়ে গেল, এখন কথাবার্তা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, চা কফি কিছু খাবো না, আমি টুকিকে দেখতে এসেছি, টুকিকে দেখা আমার হয়ে গেছে। তো দিদি, আমার টুকিকে অনেক পছন্দ হয়েছে। শুধু তো পছন্দ হলেই হবে না, এখানে তো দেনা পাওনারও কিছু ব্যাপার আছে। মা, তুমি এসব কি বলছো বলো তো? আমি তোমাকে বাড়িতে বলেছি না এইসব বিষয় ওখানে কথা বলবে না। টোনা, তুই চুপ কর, বুঝতে পেরেছিস? বউকে নিয়ে যাব, দেনা পাওনা নেব না, তোর বউ ভাত কিভাবে দেব বল তো? না না দিদি, আপনি ঠিক কথাই বলেছেন। আপনি বলুন, আপনাকে যৌতুকে কি লাগবে? বেশি কিছু লাগবে না, শুধুমাত্র 5 লাখ টাকা দিলেই হবে। তাহলে এই বিয়েতে আমি রাজি নেই বাবা। আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে নেব। উনি মেয়ের কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে যায়। তাহলে বোন, আজকে আমরা যাই, 5 দিন পরে না হয় বিয়েটা হবে। ঠিক আছে, যান। তারপর টোনা ও টোনার মা সেখান থেকে বেরিয়ে যায়। টুনি বাজার থেকে ফিরছিল, সেখানে কালু কাকের সঙ্গে তার দেখা হয়। এই টুকি, শুনলাম তোর নাকি বিয়ে, তুই কেমন মেয়ে রে? তোর মা অনেক গরিব, তোকে 5 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে পারবে? টোনা তোকে কেমন ভালোবাসে, তোর কাছ থেকে 5 লাখ টাকা চাইলো? কনক দাদা, তুমি ভুল ভাবছো। টোনা আমার কাছে 5 লাখ টাকা চায়নি, টোনার মা চেয়েছিল। এসব ওদের ছক রে, বুঝতে পেরেছিস? টোনা যদি ওর মাকে বলতো, তাহলে টোনার মা বলার সাহস পেত? জানি না দাদা, আমি এখন কি করব? মার কাছে তো 5 লাখ টাকা নেই, কোথায় যে পাবে? তুই বিয়েতে না করে দে, তোর জন্য অনেক পাখি আছে রে, তুই তো অনেক সুন্দর দেখতে। তুই চাইলে আমি তোকে বিয়ে করতে পারি, কোনো যৌতুক লাগবে না, বুঝতে পেরেছিস? এটা কিছুতেই সম্ভব না কনক দাদা। আচ্ছা, আমি বাড়িতে যাই, পরে না হয় তোমার সঙ্গে একদিন কথা হবে। এ কথা বলে টুনি রাগ করে সেখান থেকে চলে যায়। টুকি, তোমার কি হয়েছে? তুমি আমার মন খারাপ করে বসে আছো কেন? টোনা, তুমি পাগল হয়ে গেছো? তুমি যে বিয়ের জন্য 5 লাখ টাকার যৌতুক চাইলে, আমরা কোথা থেকে দেব বলো তো? ও, এই ব্যাপার, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব টাকার ব্যবস্থা করে দেব। মা ভেবেছে 5 লাখ টাকা দিতে পারবে না, তাহলে আমাদের বিয়েটা ভঙ্গ হয়ে যাবে, তাই মা এই বুদ্ধিটা খাটিয়েছে।
ঠিক আছে টোনা, আমি তাহলে বাড়িতে গেলাম। হ্যাঁ যাও। আরে তোর তো বিয়ে 2 দিন পর। আমি তো 5 লাখের মধ্যে 2 লাখ টাকা জোগাড় করতে পেরেছি, আর 3 লাখ টাকা কোথায় পাবো যে? তুমি একদম চিন্তা করো না, টোনা আমাকে বলেছে টোনা পয়সা জোগাড় করে দেবে। কিন্তু মা, টোনার কাছে কি পয়সা নেওয়া ঠিক হবে? কেন নেওয়া ঠিক হবে না মা? বিপদের সময় ও আমাদের পাশে দাঁড়িয়েছে, আর টোনা তো তোমার ছেলেরই মতো। তুমি না করো না মা, জানোই তো টোনার মা না হলে আমাদের বিয়ে কিছুতেই হতে দেবে না। আচ্ছা বেশ বেশ, আমি নেব টাকাটা। 2 দিন পর টুনির মেয়ের বিয়ে টোনার সঙ্গে হয়ে যায়। যে বিয়ানি, এখন যৌতুকটা দিয়ে দাও, 5 লাখ টাকাটা দিয়ে দাও। টুনি টোনার মাকে 5 লাখ টাকা দিয়ে দেয়। বিয়াই, এই 5 লাখ টাকা দিলেন, এখন দেখবেন আপনার মেয়ে খুব সুখে থাকবে। যদি না দিতেন তাহলে একটু হলেও কষ্ট হতো। বিয়ানি, আমার মেয়েকে একটু দেখে রাখবেন, ওর যদি কোনো অসুবিধা না হয়। আচ্ছা বিয়ানি, তাহলে আজকে আমরা আসি। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মা। মা তুই ভালো থাকিস, সুখে থাকিস, এটাই আশীর্বাদ করলাম। আপনি একদম চিন্তা করবেন না, আমি টুকিকে সারা জীবন খুব সুখে রাখবো। আজকে তাহলে আমরা আসি। তারপর টুকি শ্বশুরবাড়িতে চলে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।